नमस्कार बंधुरा गार्डनिंग संक्रांत विषये नतून नतून अपडेट दीते आपनादेर सामने चले एसेछि आमि तनय और आपनारा देखছেন यूट्यूब चैनल गार्डन टाच अफ ग्रीनारि। बंधुरा आपनारा এই ভিডিওটা देखते पाबेन आमार फेसबुक पेज टाच अफ ग्रीनारितेও। और যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তাদের বলবো অবশ্যই যেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর অবশ্যই যেন রেগুলার ভিডিওগুলো দেখেন, যাতে খুব সহজেই ছাদ বাগানে আপনারাও আমার মতো খুব সহজে বিভিন্ন ফলের গাছ করতে পারেন এবং সেখান থেকে একদম বিনা রাসায়নিকে জৈব সারের তৈরি ফল তৈরি করে নিজেরাই খেতে পারেন। বন্ধুরা, আর যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজ টাচ অফ গ্রিনারিটিকে ফলো করেননি তাদের বলবো অবশ্যই পেজটি ফলো করে রাখুন। বিভিন্ন ধরনের ভিডিও সেখানে কিন্তু আসে, তবে রেগুলার হয়তো আসে না, কিন্তু চোখ রাখবেন, আমি সময় সুযোগ পেলে অবশ্যই ভিডিও আপলোড করব। বন্ধুরা, এই বাতাবি লেবুর ভিডিও যারা আগে দেখেছেন আজকে তাদের জন্য একটা এক্সট্রা হচ্ছে, আজকে লেবুটা হারভেস্ট করব। লেবুটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর একটা হারভেস্ট করার কারণ হচ্ছে গাছে ফুলে ভরে গেছে, যাতে পরবর্তী ফুল থেকে আবার নতুন করে লেবু ধরতে পারে, তার জন্য এই লেবুটাকে কিন্তু হারভেস্ট করে নেওয়া দরকার। কারণ এই লেবুটা যে প্রোটিন বা মানে যাই বলুন যে নিউট্রিশনটা অ্যাবজর্ব করছে সেইটা যাতে পেলে আবার পরের লেবু গাছে ধরতে পারে, সেই জন্য কিন্তু এই লেবুটাকে কিন্তু হারভেস্ট করে নেওয়া দরকার। এবং দেখুন কালারটাও দেখুন আস্তে আস্তে কিন্তু বেশ হলুদ হয়ে এসেছে, সেই জন্য আমার মনে হয় লেবুটা মোটামুটি ম্যাচিওর করে গেছে, তাই লেবুটাকে আর যে হারভেস্ট করব তাই চিন্তা করলাম যে হারভেস্টের ভিডিওটাও আপনাদের সাক্ষী রেখেই করব। যেহেতু আমার গাছে ছাদ বাগানে যা কিছু হয় সবই আপনাদেরকে সাক্ষী রেখেই করা, চুপি চুপি কিছু করি না, চেষ্টা করি সবাইকে দেখাবার আপডেট দেওয়ার, যাতে একটাই লক্ষ্য যাতে আপনারাও আপনাদের ছাদে খুব সহজেই কিন্তু এই ফলের গাছগুলো করতে পারেন। ফলের গাছগুলো করা কিন্তু খুব একটা শক্ত নয়, আপনাদের যেটুকু সময় আপনারা পান সেই সময় সুযোগ মতো নিয়ে করতে পারেন। এবং একটা জিনিস দেখুন, একটা চোখের শান্তি, দেখুন পেটের শান্তি তো আছেই, যখন খাবেন ভালো লাগবে, আপনার ছাদে আপনি জীবাণুমুক্ত রাসায়নিক মুক্ত ফল খেতে পারবেন। আমরা বাজার থেকে যা কিছু কিনে খাই সবই তো রাসায়নিক সার দেওয়া আর রাসায়নিক কীটনাশক স্প্রে করা, সুতরাং সেইগুলো আমাদের শরীরে কী যে ক্ষতি করছে, ভবিষ্যতে কি হবে সে ভবিষ্যতই বলতে পারবে। আর এই ফলগুলো যদি রাসায়নিক ছাড়া আমরা একদম সম্পূর্ণ জৈব উপায় খুব সহজভাবে আমাদের ছাদে করতে পারি, তাহলে আমাদের মনটাও শান্তিতে ভরে যাবে। আর নিজের হাতে করা ফল এ তো মানে অতুলনীয়, তাতে স্বাদের যদি একটু হেরফেরও হয় কোনো বাত নেই। তাই চলুন আজকে আর বেশি কথা বলবো না, ফলটাকে হারভেস্ট করব। বেশ বড় বাতাবি লেবু, হাতে ধরে একটু আপনাদের দেখিয়ে দিই, যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদের দেখাই, যথেষ্ট বড় সাইজ, বিরাট বড় সাইজ। এটা যদি কোনো মানে ফ্লাওয়ার এক্সিবিশানে দিতাম, শীতকালে যেসব ফ্লাওয়ার এক্সিবিশানগুলো হয় তাতে দিলে কিন্তু নিশ্চিত আমি যে সেখানে কিন্তু একদম পুরো ফার্স্ট প্রাইজ বাঁধা ছিল। কিন্তু কী হবে জানেন তো, গাছটার ক্ষতি হয়ে যাবে, পরের যে কুড়িগুলো আসছে সেইখান থেকে যে লেবু ধরবে সেইগুলো কিন্তু আর হবে না। সেই জন্য আর এই সবে যাব না, লেবুটাকে হারভেস্ট করব। কিন্তু যেহেতু আমি এক হাতেই ভিডিও করছি, তাই এক হাতে ভিডিও করা আর এক হাতে হারভেস্ট করা সম্ভব নয়, একটু পজ করে করছি, হারভেস্ট করে আবার আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, অবশেষে লেবুটাকে হারভেস্ট করে ফেলেছি। দেখুন এইখান থেকে কেটেছি, এই মুখটা থেকে কাটা, একবার দেখিয়ে দিই চলুন। এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এই মুখ থেকে কিন্তু কাটা। আর এই দেখুন লেবুটা হারভেস্ট করলাম, দুর্দান্ত সাইজ, মানে হাতে ধরে আছি, বেশ হাতে প্রেশার লাগছে। আর বিরাট বড় সাইজ, বিরাট বড় সাইজের লেবু। দেখুন মাটিতে রাখছি, এক হাতে ধরে রাখতে পারছি না, যথেষ্ট বড়। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দেখুন পাশে কাটারটা রয়েছে, যথেষ্ট বড় সাইজ। দেখুন দারুণ দারুণ লেবুটা, একটা বিরাট বড় সাইজের লেবু। আমি বলছি না, এটা যদি কোনো ফ্লাওয়ার এক্সিবিশানে দিতাম একদম শিওর শট যে ফার্স্ট প্রাইজ পেতাম, কিন্তু দিলে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর পরবর্তীকালে যে ফুলগুলো থেকে ফল আসার ব্যাপার সেইগুলো কিন্তু আসবে না। তাই বন্ধুরা, আপনারাও খুব সহজভাবে এইভাবেই গাছ করুন। সত্যি আমার ছাদে যদি না হতো আমি ভাবতেই পারছি না এত বড় বাতাবি লেবু আমি নিজে করতে পেরেছি। আমার কিন্তু কোনো মালই নেই, আমি নিজেই করেছি। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।